This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে বিষ ছড়াচ্ছে মৌলবাদ, বাড়ছে ভারত বিদ্বেষী মনোভাব। উচিত শিক্ষা পেতে হবে বাংলাদেশকে, বলেছেন ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মী। পুরুলিয়ার চয়নপুর গ্রামের বাসিন্দা তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন ভারতের ল্যান্স নায়েক। বেঈমানের মতো আচরণ করছে বাংলাদেশ, বললেন প্রাক্তন সেনাকর্মী। শুনুন কি বললেন তিনি। ওরা এত বেমান, আমি বেমান বলবো ওদেরকে। ওদের যে উপকার করেছে ভারত, তার প্রতিদান ওরা দিতে জানে না। ওদের যদি সেই জিনিসটা থাকতো তবে ওরা বলতে পারতো যে হ্যাঁ, ভারত আমাদেরকে দেশ স্বাধীন করেছে। যারা বাংলার সম্বন্ধে করেছিল, তাদেরকে হত্যা করেছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল। ওদের কোনটা মা, কোনটা বোন, কোনটা নিজের স্ত্রী, নিজের বিয়ের ওদের জ্ঞান নেই। যে চার দিনের মধ্যে আপনার কখনোই পারবে না, ওরা জীবনে পারবে না। ওরা প্রায় এক মাস পর আরজিকর মামলার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতি হিসেবে প্রথম মামলাটি শুনছেন বিচারপতি খান্না। সুপ্রিম কোর্টে আবারও তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা সিবিআই-এর। সিবিআই রিপোর্ট খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তুষার মেহতা। ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের আশঙ্কা সলিসিটর জেনারেলের। হাসপাতালে দুর্নীতির প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। গতবারের শুনানিতে আপনাদের মনে আছে, শীর্ষ আদালতে খুন, ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। ডাক্তার, চিকিৎসা কর্মীদের সুরক্ষায় একাধিক সুপারিশ করেছিল ন্যাশনাল টাস্ক ফোর্স। তা নিয়ে আজ বক্তব্য জানাতে চলেছে রাজ্যের মুখ্য সচিব। প্রায় এক মাস হয়ে গিয়েছে। এক মাস পর আবারও আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি হিসেবে প্রথম মামলাটি শুনছেন বিচারপতি খান্না। সুপ্রিম কোর্টে আবারও তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআই রিপোর্ট খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তুষার মেহতা। ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের আশঙ্কা সলিসিটর জেনারেলের। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তীর কাছ থেকে জানবো, শ্রাবন্তী, এখনো পর্যন্ত আজকের এই সুপ্রিম শুনানি সংক্রান্ত কি আপডেট রয়েছে? দেখো, কেসের যেটা নিম্ন আদালতে চলছে সেটার পরিস্থিতি কি, সেটা নিয়ে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন। যেহেতু তার ঘরে এই মামলাটি আজকে প্রথম হচ্ছে, তিনি প্রধান বিচারপতি হবার পরে, সেক্ষেত্রে কেসের খুঁটিনাটি সম্পর্কে তিনি প্রথমেই জানতে চেয়েছেন। দুই, আজকের যাবতীয় যত লয়ার ছিলেন, যারা ভিকটিমের বাবা মা অথবা জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তারা প্রত্যেকেই একটা বিষয়ের উপর জোর দিয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল টাস্ক ফোর্স। ন্যাশনাল টাস্ক ফোর্সের যে একাধিক সাজেশন রয়েছে, এখানে প্রধান বিচারপতি তিনিও বলেছেন যে দেখা যাচ্ছে এই মামলায় বিভিন্ন মানুষ একাধিক সাজেশন দিয়েছে। সাজেশনের সমস্যা নেই, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রয়োগের সমস্যা রয়েছে। আইনজীবীরা এমনটাই তুলে ধরেছেন, বিশেষত এই রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হবে কি করে। সব কিছু খাতায় কলমে ঠিক রয়েছে, ইন্দিরা জয় সিং যেরকমটা বলছেন যে খাতায় কলমে এগুলি রয়েছে, কিন্তু সেগুলি বাস্তবায়নের রূপ কবে পাবে, এ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। বিশেষত এই রাজ্যের উপরে তারা বারবার জোর দিয়েছেন। একই সঙ্গে আরেকটি বিষয় আজকে